হ্যালো ছোট ছোট বাচ্চারা, আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর পাতাবাহার বই থেকে আমরা সত্যি শোনা গল্পটির পেজ নম্বর 7। এই দেখো, প্রশ্ন উত্তরগুলো করে নেব আমরা। তো চলো শুরু করি, আর তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো। তাহলে প্রথম প্রশ্নটা কি আমরা পড়ে নিই। চলো, 4-এর একে কি আছে, চারে কি আছে, সংক্ষিপ্ত উত্তর লেখো। 4-এর একে কি প্রশ্ন আছে, চলো আমরা শুরু করি। চাষির ছেলে নিজের চাষ আবাদ করার কথা ভাবতে পারতো না কেন? আমরা উত্তর কীভাবে লিখব? চাষির ছেলে ছিল খুব অলস প্রকৃতির এবং সে সারাদিন শুয়ে বসে দিন কাটাতে পছন্দ করত, তাই সে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না। 4-এর 2 প্রশ্নটা দেখো, শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? তাহলে চলো আমরা উত্তর লিখে নিই। চাষির ছেলে সোনা পাওয়ার আশায় দুজন মজুরকে দিয়ে জমি খোঁড়ায় এবং সে ভাবতে লাগে, মজুররা যদি সোনা পেয়ে যায় আর তা যদি মজুররা নিয়ে চলে যায় তাহলে আমি তো আর পাবো না। তাই জন্য সে সিদ্ধান্ত নেয়, মজুরদের সঙ্গে আমি নিজেও মাঠে কাজ করব। তাই হচ্ছে তার মাঠে যাওয়ার কারণ ছিল। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? তাহলে উত্তর হবে, চাষির ছেলের বউ বর্ষার সময়কে উপযুক্ত বীজ বোনার সময় বলেছে। 4-এর 4-এ কি লেখা আছে দেখো, সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? তাহলে উত্তর কি হবে, চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল। 4-এর 5-এ কি আছে দেখো, সে কিসের বীজ কিনে এনেছিল? তাহলে উত্তর হবে, চাষির ছেলের বউ ধানের বীজ কিনে এনেছিল। 4-এর 6-এ কি লেখা আছে, গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? এবার উত্তর লেখো। গল্পে আমি তো আমার যেটা পছন্দ সেটাই লিখছি, তোমার যেটাকে পছন্দ তাই লিখবে। তো আমার হচ্ছে গল্পে চাষির বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে, কারণ সে তার বুদ্ধি দিয়ে তার অলস স্বামীকে রোজগারে আগ্রহী করে তোলে এবং তাই আমার তাকে খুব পছন্দ হয়েছিল। এবার দেখো 5-এ নিজের ভাষায় উত্তর দাও। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? চলো আমরা উত্তর করে নিই। সেটা বলবো বলেই তো ডেকেছি, বুড়ো চাষি বলল তার ছেলেকে, কারণ জমিতে সোনা পোঁতা আছে যে, সে কথা জানাবে বলে ডেকেছিল। তাহলে উত্তর হলো। এবার চলো 5-এর 2-এটা, গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। চলো আমরা উত্তর করে নিই। চাষির ছেলের বউ সোনা খোঁজার বাহানায় তার স্বামীকে জমি খুঁড়িয়ে জমিতে চাষের উপযুক্ত করে তোলার পরামর্শ দিয়েছিল এবং হাট থেকে বীজ কিনে এনে এবং চাষির ছেলেকে মাঠে খাবার দিয়ে সাহায্য করেছিল। 5-এর 3-এটা দেখো কি লেখা আছে, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সে জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে? চলো আমরা উত্তর করে নিই। সত্যি সত্যি সোনা ফলেছে জমিতে, এই কথা চাষির ছেলের বউ বলেছে। এখানে সোনা বলতে ধানকে বোঝানো হয়েছে। ধান সোনালী বর্ণের এবং পাকা ধান সোনার মতো মূল্যবান। বুঝতে পেরেছো? 5-এর 4-এ দেখো কি লেখা আছে দেখো, চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো? চলো উত্তরটা করে নিই আমরা। চাষির ছেলে ফসল বিক্রি করে তার বউকে প্রথম তার রোজগারের পয়সা যখন তার হাতে তুলে দেয়, তাই চাষির ছেলের বউ তার স্বামীর প্রথম রোজগারে সে খুব খুশি হয়েছিল। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছিল? 5-এর 5-এ উত্তরটা চলো আমরা দেখে নিই। চাষির ছেলে ও তার বউ
বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে মাঠ ভরা সোনার মতো ফসল পেয়েছিল এবং তা বিক্রি করে অনেক টাকা রোজগার করেছিল। 5-6 দেখো কী লেখা আছে, ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ গল্পে কীভাবে লক্ষ্য করা গেল। চাষির ছেলের বউ তার বুদ্ধি দিয়ে অলস স্বামীকে পরিশ্রমী ও রোজগার করতে আগ্রহী করে তোলে তার বুদ্ধির মাধ্যমে। সেটা আমরা গল্পে তার বুদ্ধিমত্তার পরিচয় পাই বা সেটাকে আমরা লক্ষ্য করি। এরপরে দেখো 6 কী লেখা আছে, সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোয় বসাও। 6 আগে কি আছে, পিতলের থালাটা সোনার মতোই কি হবে এখান থেকে নিলে, চকচকে। পাকা ধান সোনার মতোই কি আছে এখানে, ঝলমলে। এখানে ফাঁকা জায়গায় কী হবে, আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। আর 6-4 কি আছে, রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি। তাহলে আজকের মতন এইটুকুই। তোমরা তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমার তৃতীয় শ্রেণীর যে প্রশ্নগুলো করলাম, তোমরা যতক্ষণ কমেন্ট না করে আমাকে লিখতে বলছো, আমি পাশে খাতায় কিন্তু এখনও লিখিনি। তোমরা যদি বলো যে খাতায় লিখে বোঝাতে, তাহলে এরপর থেকে আমি খাতায় লিখে বোঝাবো। এখন তো প্রথমেই তোমাদের এই পড়াগুলো পড়াচ্ছি তোমাদের সুবিধার জন্য বলো, আমার জন্য বলো, যে তোমাদের প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা কন্টিনিউ আমার পড়াটা দেখতে থাকো আর আমার সঙ্গে পড়তে থাকো।